আচ্ছা, আজকে আমরা উপনিষদ শব্দের যে ব্যুৎপত্তিগত অর্থ নিয়ে আলোচনা করেছিলাম গতদিন, সেই আলোচনাকেই সামনে রেখে আমরা এবার মূল যে গ্রন্থ কঠোপনিষদ সেই গ্রন্থ আলোচনায় প্রবেশ করব। তার আগে শুধু একটি কথা আমরা বলে রাখি, উপনিষদ এই শব্দটির যে প্রকৃতি প্রত্যয় বিভাগ করে যে অর্থ করেছিলাম, সেখানে শঙ্করাচার্য তাঁর ব্যাখ্যায় বলেছেন যে উপনিষদ শব্দের মুখ্য অর্থ হচ্ছে আত্মজ্ঞান, গৌণ অর্থ হচ্ছে উপনিষদ গ্রন্থ। তাহলে এই উপনিষদ শব্দের এই যে ব্যুৎপত্তিগত বিশ্লেষণ, সেই বিশ্লেষণের মাধ্যমে আরো একটি জিনিস কিন্তু এখানে বলা হয়ে গেল। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে উপনিষদে যে আত্মজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে, যে আত্মতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, সেই আত্মতত্ত্বের অধিকারী, বিষয়, সম্বন্ধ এবং প্রয়োজন, এই চারটি বিষয় নিয়েও কিন্তু এখানে বলা হয়ে গেল। এই যে চারটি বিষয়, অধিকারী, বিষয়, সম্বন্ধ এবং প্রয়োজন, এই চারটিকে বলে অনুবন্ধ। অনুবন্ধ কথাটার মানে কি? অনুবন্ধ শব্দটির মানে হচ্ছে যে বিষয়ের জ্ঞান হলে পাঠকের সেই গ্রন্থ অধ্যয়নে প্রবৃত্তি জন্মে, তাকে বলা হয় অনুবন্ধ। প্রবৃত্তি প্রয়োজক জ্ঞান বিষয়ত্বম অনুবন্ধত্বম। তাহলে অনুবন্ধ হচ্ছে সেই, তাকেই অনুবন্ধ বলে যে বিষয়ের জ্ঞান হলে মানুষের প্রবৃত্তি হয় কিসে? সেই গ্রন্থ অধ্যয়নে, সেই গ্রন্থ পাঠে। তাহলে প্রশ্ন উঠবে, এই যে কঠোপনিষদ আমরা আলোচনা করছি, এই কঠোপনিষদের অনুবন্ধ কি হবে? অর্থাৎ কঠোপনিষদের অধিকারী কে হবে? কঠোপনিষদের বিষয় কি? কঠোপনিষদের সম্বন্ধ কি? এবং কঠোপনিষদের প্রয়োজন। শুধু কঠোপনিষদ নয়, উপনিষদ মাত্রেই এই অনুবন্ধের প্রশ্ন ওঠে এবং সেই অনুবন্ধ নিয়ে আলোচনা প্রসঙ্গে শঙ্করাচার্য তাঁর ভাষ্যে বলেছেন। তাহলে প্রথম যে অনুবন্ধ, সেটি হচ্ছে অধিকারী। চারটি অনুবন্ধের কথা আমরা উল্লেখ করলাম, তার মধ্যে প্রথম অনুবন্ধ হচ্ছে অধিকারী। তাহলে উপনিষদের অধিকারী কে? উপনিষদের অধিকারী হচ্ছে ওই সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি ওই তিনটি বিষয়ে সাধনে সিদ্ধিলাভ করেছেন। এই সাধন চতুষ্টয় কি? আমরা আগের দিন আলোচনা করেছি। প্রথম হচ্ছে নিত্য বস্তু বিবেক, অর্থাৎ কোনটি অনিত্য এবং কোনটি নিত্য, এই বিষয়ে যার জ্ঞান আছে। দ্বিতীয় হচ্ছে বিষয় ভোগ ও বৈরাগ্য, অর্থাৎ বিষয়ে ভোগের প্রতি যার বৈরাগ্য জন্মেছে, বিষয় ভোগের প্রতি যার আর কামনা বা বাসনা নেই। আর তৃতীয় হচ্ছে সম দম ইত্যাদি যে সাধনের কথা আমাদের বলা হয়, হ্যাঁ, সোজা কথায় আমরা বলতে পারি ইন্দ্রিয় সংযমের কথা। আর চতুর্থত হচ্ছে মুমুক্ষুত্ব, যার মধ্যে মুক্তির বাসনা বা মুক্তি লাভের ইচ্ছা জন্মেছে। তাহলে এই সাধন চতুষ্টয়, এই যে চারটি উল্লেখ করলাম, নিত্য বস্তু বিবেক, বিষয় ভোগ ও বৈরাগ্য, সমদমাদি সৎ সাধন এবং মুমুক্ষুত্ব, এই চারটি যার মধ্যে আছে, সে হচ্ছে উপনিষদ অধ্যয়নের অধিকারী। হ্যাঁ, এবং বিশেষ করে আমাদের বর্তমান প্রসঙ্গে আমরা বলতে পারি কঠোপনিষদ অধ্যয়নের অধিকারী। তাহলে প্রথম যে অনুবন্ধ অধিকারী, কে অধিকারী, তার উত্তর আমরা পেলাম। দ্বিতীয় অনুবন্ধ হচ্ছে বিষয়। উপনিষদের বিষয় কি? কি বিষয়? মানে
যেটা উপনিষদের মূল সিদ্ধান্ত, যা নিয়ে উপনিষদ আলোচনা করেছে, যাকে সমর্থন করার জন্য উপনিষদ নানা রকমের তোমার যুক্তি বিচার, কখনো তোমার নানা উদাহরণ, হ্যাঁ, নানা কাহিনী অবলম্বন করে সেই যে মূল যে বক্তব্য বিষয়, মূল যে সিদ্ধান্ত, তাকে ব্যাখ্যা করার, তাকে সমর্থন করার চেষ্টা করেছে। উপনিষদের মূল বিষয় কি আমরা আগেই দেখেছি, উপনিষদের বিষয় হচ্ছে আত্মতত্ত্ব। আরেকটু ভালো করে যদি বলি, উপনিষদের বিষয় হচ্ছে জীব ও ব্রহ্মের ঐক্য, অর্থাৎ যে ব্যক্তি নিষ্ঠ যে আত্মা আর যে পরমাত্মা ব্রহ্ম, এই দুটি অভেদ, এই দুটি এক, এইটা হচ্ছে উপনিষদের বিষয়। তৃতীয় তোমার অনুবন্ধ হচ্ছে কি? সম্বন্ধ। সম্বন্ধ, তাহলে এখানে সম্বন্ধ বলতে কাকে বোঝানো হয়েছে? অর্থাৎ উপনিষদ গ্রন্থে যা আলোচিত হয়েছে আর উপনিষদ গ্রন্থের যা সিদ্ধান্ত, এই দুটোর মধ্যে কি সম্বন্ধ? এই দুটোর মধ্যে সম্বন্ধের কথা বলতে গিয়ে আমরা বলতে পারি যে বিষয় বিষয়ী ভাব সম্বন্ধ। অর্থাৎ উপনিষদ বিষয়ী এই অর্থে যে সে আলোচনা করেছে, সে নানাভাবে একটা নির্দিষ্ট সিদ্ধান্তকে সমর্থন করার চেষ্টা করছে। আর বিষয় কোনটা? একটু আগে আমরা দেখেছি বিষয় হচ্ছে আত্মা এবং ব্রহ্ম অভেদ, এটা হচ্ছে বিষয়। তাহলে উপনিষদ গ্রন্থ বা উপনিষদে আলোচ্য যে যুক্তি বিচার বিশ্লেষণ, সেটা হচ্ছে বিষয়ী। আর বিষয় কোনটা? ওই আত্মার সঙ্গে ব্রহ্মের অভেদত্ব, এটা হচ্ছে বিষয়। তাহলে সম্বন্ধ তাহলে কিরকম হলো? বিষয় বিষয়ী ভাব সম্বন্ধ। কেমন? চতুর্থ হচ্ছে প্রয়োজন। উপনিষদের প্রয়োজন কি? উপনিষদের প্রয়োজন হচ্ছে আমরা বলতে পারি মুক্তি। কেন? তার কারণ উপনিষদে যে মূল সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়েছে, জীব এবং ব্রহ্মের অভেদ, সেই অভেদত্বের উপলব্ধি হলে, জীব এবং ব্রহ্মের যে ঐক্য, সেটা উপলব্ধি হলে কি হবে? আমাদের যে অজ্ঞান বা অবিদ্যা, সেটা দূরীভূত হবে। আর অজ্ঞান বা অবিদ্যা দূরীভূত হলে আমাদের মুক্তি লাভ হবে। তাহলে উপনিষদের প্রয়োজন কি? মুক্তি লাভ। কেমন? এবং অজ্ঞান নিবৃত্ত হলে, অবিদ্যা তিরোহিত হলে, এই যে সংসার, এই যে বিচিত্র ঘটনা সম্বলিত এই যে সংসার, যেখানে নিয়ত নানা ঘটনার উদ্ভব হচ্ছে, আবার নানা ঘটনার তিরোভাব হচ্ছে, এই যে নিরন্তর পরিবর্তনশীল এই যে সংসার, এই সংসার অবিদ্যা প্রসূত, অবিদ্যা থেকেই তার জন্ম। তাহলে যদি অবিদ্যা চলে যায়, যদি অবিদ্যা দূরীভূত হয়, তাহলে কি হবে? তাহলে এই যে সংসার, মানে এই যে বিচিত্র ঘটনা বহুল নিরন্তর পরিবর্তনশীল যে সংসার, তারও ধ্বংস হবে। আর তার ধ্বংস হওয়া মানেই হচ্ছে মুক্তি লাভ, মানে ওই ব্রহ্ম এবং আত্মা যে এক, তার উপলব্ধি হবে। তাহলে এক কথায় আমরা বলতে পারি উপনিষদের প্রয়োজন হচ্ছে তোমার মুক্তি লাভ। কেমন? এইবার আমরা কঠোপনিষদে প্রবেশ করছি। প্রথম যে শ্লোক কঠোপনিষদের বা মন্ত্র আমরা বলি, মন্ত্র শব্দটার মানে কি? মননাথ ত্রায়তে ইতি মন্ত্র।
যা মনন করলে, যা চিন্তা করলে, যা অনুধ্যান করলে ত্রাণ পাওয়া যায়, সেটাই হচ্ছে মন্ত্র। উপনিষদের প্রথম মন্ত্র কি? ওম ঊষণ হবৈ বাজস্রবস সর্ব বেদ সংদদৌ তস্য হ নাচিকেতা নাম পুত্র আস। কি বলা হলো এখানে? বাজস্রবার পুত্র স্বর্গফলের কামনা করে বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন। যে বিশ্বজিৎ যজ্ঞে সমস্ত কিছু দান করে দিতে হয়, বিশ্বজিৎ যাগের সমাপনে, বিশ্বজিৎ যাগের অন্তে সমস্ত কিছু দান করতে হয়, এমন বিশ্বজিৎ যজ্ঞ এই বাজস্রবার পুত্র কেমন তিনি করেছিলেন, এবং যজ্ঞের শেষে তিনি সব দান করা শুরু করেছিলেন। এই বাজস্রবার যে পুত্র, যিনি এই যজ্ঞ করেছিলেন, তার এক পুত্র ছিল যার নাম নচিকেতা। এইটুকু বলা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে, এই প্রথম মন্ত্র থেকেই বোঝা যাচ্ছে যে একটি কাহিনীর কে অবলম্বন করে কঠোপনিষদের আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ একজন পিতার কথা বলা হলো, তিনি বিশ্বজিৎ যাগ করেছিলেন, আর সেই পিতার যে পুত্র তার নাম হচ্ছে নচিকেতা। প্রশ্ন উঠতে পারে যে আচ্ছা, আমরা তো একটু আগে দেখলাম যে উপনিষদের মূল তোমার বিষয় হচ্ছে আত্মতত্ত্ব, তাই না? জীব এবং ব্রহ্মের যে ঐক্য। তো এই আত্মতত্ত্ব বলতে গিয়ে একটা উপাখ্যানের কথা কেন বলা হচ্ছে, একটা গল্পের কথা কেন বলা হচ্ছে? এই গল্পের কথা বলা হয়েছে এই কারণে যে এই কাহিনীর মাধ্যমে, এই উপাখ্যানের মাধ্যমে ব্রহ্মবিদ্যার স্তুতি করা হয়েছে। অর্থাৎ ব্রহ্মবিদ্যার যে মহত্ব, ব্রহ্মবিদ্যার যে তাৎপর্য, সেই তাৎপর্যের বর্ণনা করা হয়েছে এই কাহিনীর মাধ্যমে। আর এই কাহিনীর মাধ্যমে যদি এই অত্যন্ত দুরূহ কঠিন যে ব্রহ্মবিদ্যা, সেই ব্রহ্মবিদ্যাকে ব্যাখ্যা করা যায়, সেই ব্রহ্মবিদ্যার আলোচনা করা যায়, তাহলে মানুষের মনে তা সহজে প্রবেশ করবে। মানুষ ব্রহ্মবিদ্যার মাহাত্ম্য, ব্রহ্মবিদ্যার তাৎপর্য সহজে অনুধাবন করতে পারবে। এই আশাতে কঠোপনিষদে এই কাহিনী নচিকেতা এবং তার পিতা, যিনি কিনা বাজস্রবার পুত্র, এই দুজনের পিতা পুত্রের কাহিনীকে অবলম্বন করে এই কঠোপনিষদের আলোচনা শুরু হয়েছে। মূল মন্ত্রে যে শব্দটা ব্যবহার করা হয়েছে নচিকেতার পিতাকে বোঝাতে গিয়ে, সেটা হচ্ছে বাজস্রবস। শব্দটার মানে কি? বাজস্রবস এটা হচ্ছে মূল শব্দ, দন্তস্বয় হসন্ত, বাজস্রবস। একে যদি আমরা, এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দুটো শব্দ পাবো, একটা বাজ, একটা শ্রব। বাজ কথাটার অর্থ হচ্ছে অন্ন, অন্ন ভাত, কেমন? আর শ্রব কথাটার অর্থ হচ্ছে যার অত্যন্ত খ্যাতি হয়েছে, যিনি খ্যাতিমান, যিনি বিখ্যাত। তাহলে বাজস্রবস শব্দটার প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করলে আমরা কি অর্থ পেলাম? অন্ন দান করে যার খ্যাতি হয়েছে, অন্ন দান করে যিনি খুব বিখ্যাত হয়েছেন, কেমন? তিনি হচ্ছেন বাজস্রবস।
তাহলে এই নামটা থেকে বোঝা যাচ্ছে যে নচিকেতার ঊর্ধ্বতন পুরুষ, হ্যাঁ, মানে পিতামহ বা তার পিতা ইত্যাদি, তারা খুব বিখ্যাত হয়েছিলেন কি করে? দাতা হিসেবে, বিশেষ করে অন্ন দাতা হিসেবে তারা অনেক অন্ন দান করতেন। সেই কীর্তি, সেই মহত্বকে স্মরণ করার জন্য এই নাম ব্যবহার করা হয়েছে, বাজশ্রবস। ঠিক আছে, এবার এই বাজশ্রবস মানে দন্তস্ব হসন্ত আছে শেষে, এই বাজশ্রবস তার যিনি পুত্র, হ্যাঁ, তাকে বলা হয়েছে বাজশ্রবস, মানে হসন্তটা চলে গেল। ঠিক আছে, বাজশ্রবস তার যিনি পুত্র তাকে বলা হয়েছে বাজশ্রবস। বাজশ্রবস এই শব্দের সাথে অপত্য অর্থে, অপত্য মানে সন্তান, এই অর্থে অন প্রত্যয়, সংস্কৃতে অন প্রত্যয় আছে, সেই অন প্রত্যয় যোগ করলে যে শব্দটি আমরা পাই সেটা হচ্ছে বাজশ্রবস। ঠিক আছে, এই বাজশ্রবসই হচ্ছেন নচিকেতার পিতা। তাহলে আমরা বলতে পারি নচিকেতার পিতার নাম হচ্ছে বাজশ্রবস। ঠিক আছে, এই বাজশ্রবস যিনি নচিকেতার পিতা, তিনি কি করেছিলেন? তিনি বিশ্বজিৎ যজ্ঞ সম্পাদন করেছিলেন। বিশ্বজিৎ যজ্ঞ করলে পর কি ফললাভ হয়? কোন ফলের কামনায় বিশ্বজিৎ যজ্ঞ করা হয়? স্বর্গ লাভের কামনায়। তাহলে এই যে বাজশ্রবস যিনি নচিকেতার পিতা, তিনি স্বর্গ ফল লাভের উদ্দেশ্যে স্বর্গ কামনা কে সামনে রেখে তিনি এই বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন। এই বিশ্বজিৎ যজ্ঞ কিরকম? বলা হয়েছে এটা সর্বদক্ষিণাকার, সমস্ত কিছু দান করে দিতে হয় বিশ্বজিৎ যজ্ঞ সমাপনান্তে, সমস্ত কিছু দান করতে হয়। কেমন? তাহলে দেখো এখানে একটা দানের কথা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাজশ্রবস নামটির মধ্যেও কিন্তু সেই অন্নদানের কথা আছে। আর এই বাজশ্রবস যিনি কিনা নচিকেতার পিতা, তিনিও কিন্তু এমন একটি যজ্ঞ করেছিলেন যে যজ্ঞের ফললাভের জন্য সমস্ত কিছু দান করে দিতে হয়। এবং বেদে আছে যে বিশ্বজিৎ যজ্ঞ সম্পাদন করার পর তোমার যদি ফললাভ করতে হয়, মানে স্বর্গলাভ করতে হয়, তাহলে কি করতে হবে? দক্ষিণা হিসেবে সর্বস্ব দান করে দিতে হবে। তোমার যা কিছু আছে সমস্ত, তোমার সব সম্পদ দান করে দিতে হবে। কাজেই সর্বস্ব দান ব্যতিরেকে বিশ্বজিৎ যজ্ঞ কখনো সফল হয় না। অর্থাৎ বিশ্বজিৎ যজ্ঞ সমাপনান্তে যে ফল লাভের কথা, সেই ফল লাভ হয় না। কার? যদি কোনো ব্যক্তি বিশ্বজিৎ যজ্ঞ সমাপনান্তে সমস্ত কিছু দান না করে। কেমন? তাহলে নচিকেতার পিতা বাজশ্রবস তিনি স্বর্গ কামনা করে, স্বর্গ প্রাপ্তির উদ্দেশ্যে তিনি এই বিশ্বজিৎ যাগ করেছিলেন এবং বিশ্বজিৎ যাগ সমাপনান্তে সর্বস্ব তিনি দান করেছিলেন। এটা হচ্ছে প্রথম মন্ত্রে বলা হয়েছে। কেমন? দ্বিতীয় মন্ত্র, তং হ কুমারং সন্তং দক্ষিণাসু নিয়মানাসু শ্রদ্ধা বিবেশ সোমন্যত। এই যে দক্ষিণা যখন প্রদান করছেন সর্বস্ব বাজশ্রবস, সেই দক্ষিণা প্রদান করার সময় তার যে সেই কিশোর পুত্র নচিকেতা, সেই নচিকেতার মধ্যে শ্রদ্ধার উদ্রেক হল।
সে চিন্তা করতে লাগলো। কি চিন্তা করতে লাগলো? প্রথমেই বলা হয়েছে এই যে নচিকেতা, সে কুমার, অত্যন্ত ছোট ছেলে। বলা হয়েছে তার তখনও তার প্রজনন শক্তি হয়নি, একেবারে ছোট্ট ছেলে সে। এই ছোট্ট ছেলেটি নচিকেতা, যার নাম বালক বলা হচ্ছে, বালক নচিকেতা, পিতার হিত কামনা জনিত, বাবার যাতে মঙ্গল হয়, এই কারণে তার মধ্যে শ্রদ্ধার উদ্রেক হলো। শ্রদ্ধার উদ্রেক হলো মানে কি? তার মধ্যে আস্তিক্য বুদ্ধির আবির্ভাব হলো। আস্তিক্য বুদ্ধির আবির্ভাব হলো কথাটার মানে কি? কথাটার মানে এই যে বাবাকে যখন নচিকেতা দেখল যে বিশ্বজিৎ যাগের সমাপনের পর সর্বস্ব দান করে দিচ্ছেন, সেই দানের বিষয়গুলিকে দেখে, যা যা দান করছিলেন বাবা, দেখে নচিকেতার মনে, সেই বালক নচিকেতার মনে একটা আস্তিক্য বুদ্ধির আবির্ভাব হলো। অর্থাৎ নচিকেতা ভাবতে লাগলো যে যা করা হচ্ছে বা তার বাবা যা করছেন সেটা যথাযথ কিনা, সেটা যথাবিহিত কিনা। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে প্রথমেই, এই যে কাহিনী বলা শুরু হলো কঠোপনিষদের নচিকেতা এবং তার পিতা বাজস্রবসকে নিয়ে, প্রথমেই কিন্তু দেখা যাচ্ছে শ্রদ্ধার কথা আমরা পাচ্ছি। হ্যাঁ, যে শ্রদ্ধা যদি না থাকে তাহলে কিন্তু আর বেশি দূর এগোনো যায় না। এই বালক নচিকেতার মনে শ্রদ্ধার উদয় প্রথমেই হল। বাবার মঙ্গল প্রার্থনা করে, বাবার যাতে মঙ্গল হয়, বাবার যাতে কোনো রকম অনিষ্ট না হয়, সেই কথা ভেবেই এই বালক নচিকেতার মনে এই শ্রদ্ধা উদয় হলো। এবং পরে আমরা দেখব যখন ব্রহ্মবিদ্যার কথা আলোচনা করা হচ্ছে, যমরাজের সঙ্গে নচিকেতার যে কথোপকথন চলছে, সেইখানেও আমরা দেখব যে শ্রদ্ধা প্রথম প্রয়োজন। শ্রদ্ধা না থাকলে এই ব্রহ্মবিদ্যায় বেশি দূর এগোনো যায় না, ব্রহ্মবিদ্যার অধিকারী হওয়া যায় না। কি দেখলো নচিকেতা যে কারণে তার মনের মধ্যে এই আস্তিক্য বুদ্ধি বা শ্রদ্ধার উদ্রেক হলো? তারই উত্তর দেওয়া হচ্ছে তৃতীয় মন্ত্রে। পীতোদকা জগ্ধ তৃণা দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া অনন্না নামতে লোকাস্তান স গচ্ছতি তাদদৎ। কি করছেন তার বাবা, নচিকেতার বাবা? নচিকেতার বাবা গোদান করছেন, গরুগুলিকে দান করছেন। কেননা তিনি বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন। বিশ্বজিৎ যজ্ঞের যে ফল, সেই ফল লাভের জন্য কি করতে হবে? সর্বস্ব দান করতে হবে। তো সেই কথা মনে রেখে নচিকেতার পিতা বাজস্রবস তিনি দান করছিলেন। কি দান করছিলেন? গরু দান করছিলেন। কোন ধরনের গরু দান করছিলেন? যে গরুগুলি শেষবারের মতো জল পান করে নিয়েছে, তাদের আর জল পান করার আর ক্ষমতা তাদের নেই। যে গরুগুলি আর তৃণ বা ঘাস ভক্ষণ করার ক্ষমতা আর নেই, যে গরুগুলি আর দুধ দিতে পারে না, দুধ দেওয়ার ক্ষমতা তাদের নেই, যে গরুগুলির সমস্ত ইন্দ্রিয় বিকল হয়ে গেছে, আর কোনো ইন্দ্রিয়ই তাদের চলছে না, এই রকম গরুগুলিকে বাজস্রবস বিশ্বজিৎ যাগ সমাপনান্তে দক্ষিণা রূপে দান করছিলেন। অর্থাৎ যা দান করছিলেন সেগুলি অদেয়, সেগুলিকে দান করা যায় না, সেগুলি এতই খারাপ।
যে গরুগুলিকে দান করছিলেন সেই গরুগুলি আর বেশি দিন হয়তো বাঁচবে না, যে গরুগুলি দুধ দিচ্ছে না, যে গরুগুলি আর তাদের খাওয়ার ক্ষমতা নেই, যে গরুগুলি আর জল বা তৃণ খাওয়ার ক্ষমতা নেই, অসুস্থ, বৃদ্ধ, হ্যাঁ, সেই রকম গরুগুলিকে বাজস্ববস দান করছিলেন। এটা কে দেখলো? ওই বাজস্ববসের যে বালক পুত্র নচিকেতা এটা দেখল। তখন নচিকেতার কি মনে হলো যে এই যে অদেয় যেগুলো যেগুলো কাউকে দেওয়া যায় না, অত্যন্ত নিকৃষ্ট মানের জিনিস, সেগুলি তার পিতা দিচ্ছেন। কাদের দিচ্ছেন? ব্রাহ্মণদের দান করছেন বিশ্বজিৎ যজ্ঞ সমাপন হওয়ার পর। কিন্তু এই যেগুলো অদেয়, যেগুলো দেওয়া যায় না, যেগুলো নিকৃষ্ট, সেগুলোকে দিলে কি হবে? নচিকেতার মনে হলো সেগুলিকে দিলে পরবর্তী প্রজন্মে মানুষের অধোগতি হবে। কেমন? তার পুণ্য অর্জন হবে না, বিশ্বজিৎ যজ্ঞের যে ফল, সেই ফলও তার লাভ হবে না। তাহলে নচিকেতা, সেই বালক নচিকেতা, সে এটি দেখল যে বিশ্বজিৎ যজ্ঞ সমাপনের পর কিছু জরাজীর্ণ মৃতপ্রায় কিছু গরু সেগুলোকে দান করছেন ব্রাহ্মণদেরকে নচিকেতার পিতা বাজস্ববস। কারা অদেয় বস্তুগুলি দিতে চায়? যারা কৃপণ, হ্যাঁ, যারা ব্যয়কুণ্ঠ, তারাই দেখবে ভালো জিনিস নিজের জন্য রেখে যেগুলো খারাপ সেগুলো দান করার কথা ভাবে। নচিকেতার পিতাও ওই রকম কার্পণ্যবশত বা ব্যয় কুণ্ঠিত হয়ে ওই জীর্ণ জরাজীর্ণ গরুগুলি দান করছিলেন। এর ফলে কি হবে? এইরকম জরাজীর্ণ যেগুলো অদেয় সেগুলো দান করলে কি হবে? শুভ ফল হয় না, তাতে মঙ্গল হয় না। নচিকেতার মনে এই চিন্তা তখন এলো যে তার পিতা যেগুলো অদেয় সেগুলোকে দান করছে, যেগুলো দেওয়া যায় না কাউকে সেগুলোকে দান করে দিচ্ছে। এবং এটা দেখে নচিকেতার মনে খুবই দুশ্চিন্তার উদ্ভব হলো। কেননা তাহলে বাবা কি করছেন? বাবা অমঙ্গলের কাজ করছে। এরকম করলে বাবার মঙ্গল হবে না, বাবার পুণ্য লাভ হবে না, এটা নচিকেতা মনে করল। চতুর্থ মন্ত্র, স হোবাচ পিতরং তত কস্मै মাং দাস্যসীতি দ্বিতীয়ং তৃতীয়ং তং হোবাচ মৃত্যবে ত্বা দদামিতি। পিতার এই কাণ্ড দেখে নচিকেতা পিতাকে বললেন, কি বললেন? যে হে পিতৃদেব, আমাকে আপনি কাকে দেবেন? আপনি তো এই অদেয় যে গরু, যারা আর জল খাওয়ার মতো যাদের ক্ষমতা নেই, যাদের আর তৃণ খাওয়ার মতো ক্ষমতা নেই, যারা দুধ দেয় না ইত্যাদি ইত্যাদি, এরকম গরুগুলিকে দিয়ে দিচ্ছেন ব্রাহ্মণদের, তা আমাকে আপনি কাকে দেবেন? এরকম প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়বার নচিকেতা জিজ্ঞাসা করলেন আর পিতাকে। তৃতীয়বার পিতা ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে কি বললেন? তোমাকে যমকে দিলাম। হ্যাঁ, এখন কেন নচিকেতা এই প্রশ্নটা বারবার করে বাবাকে করলেন যে আপনি আমাকে কাকে দিচ্ছেন? আমি একটু আগে বলেছি
নচিকেতার মনে একটা শ্রদ্ধার ভাব উদিত হয়েছে। শ্রদ্ধা মানে কি? আস্তিক্য বুদ্ধি। অর্থাৎ নচিকেতা দেখতে পেলেন যে তার পিতা এমন কাজ করছেন, এমন জিনিস দিচ্ছেন দান ক্রিয়ায়, যা করলে পর পিতার অমঙ্গল হবে, যেটা বিহিত নয়, শাস্ত্র বিহিত নয়। তো এইটা দেখে বা এই উপলব্ধি হওয়ার পর নচিকেতা ভাবলেন যে তিনিও তো পিতার পুত্র, তাহলে পিতার পুত্র হিসেবে তিনিও পিতার একটা সম্পত্তি। যেমন পিতার সম্পত্তি হচ্ছে ওই গরুগুলি, তেমনি পিতার সম্পত্তি তার পুত্র। হ্যাঁ, তাহলে পুত্র যদি সম্পত্তি হয়, পুত্রের মধ্যে তার সে পিতার সত্ত্ব বা অধিকার আছে। কেমন? আর ওই গরুগুলির মতো অদেয় নয় নচিকেতা। নচিকেতা বালক, বুদ্ধিমান, হ্যাঁ, তার শ্রদ্ধা ভাব তার মধ্যে আছে। সেই গরুগুলির মতো ওইরকম তোমার প্রায় মৃতপ্রায়, হ্যাঁ, জীর্ণ জরাজীর্ণ নয়। হ্যাঁ, তাহলে নচিকেতা ভাবলেন আমাকে যদি পিতা কাউকে দান করেন তাহলে কি হবে? পিতার যজ্ঞ সুসম্পন্ন হবে। হ্যাঁ, ওই যে অদেয় গরুগুলিকে দান করছিলেন, হ্যাঁ, সেই তোমার পাপ আর নচিকেতার পিতাকে স্পর্শ করবে না। কারণ নচিকেতার মতো অত্যন্ত বুদ্ধিমান শ্রদ্ধাপূর্ণ একজন বালক, তাকে যদি পিতা কাউকে দান করেন তাহলে তো পিতার পুণ্যই হবে। এই ভেবে নচিকেতা তার পিতাকে এই কথা বললেন যে আমাকে আপনি কাকে দেবেন। নচিকেতা এইটুকু বুঝেছেন যে পুত্র হিসাবে পুত্রের উপর পিতার একটা অধিকার আছে। কাজেই অন্যান্য কি বস্তু তিনি দেবেন বিশ্বজিৎ যাগ সমাপনের পর, সেটা নিয়ে হয়তো নচিকেতা কিছু বলার মতো অবকাশ পায়নি। তার কারণ নচিকেতা ভেবেছে যে সে তো একদম বালক, সে পিতাকে আর কি উপদেশ দেবে, কিভাবে যজ্ঞ সম্পাদন করা উচিত, কি করলে পর যজ্ঞ সম্পাদনে ফল লাভ করা যাবে না যাবে। হ্যাঁ, এত সব উপদেশ পিতাকে দেওয়াটা সমীচীন বলে মনে করেনি নচিকেতা। তাই নচিকেতা ওই সবের মধ্যে না গিয়ে তিনি তার পিতাকে জিজ্ঞেস করলেন আমাকে আপনি কাকে দেবেন। এবং এরকম 3 বার জিজ্ঞাসা করেছিলেন। প্রথমবার কোনো উত্তর পাননি পিতার কাছ থেকে, দ্বিতীয়বারও কোনো উত্তর পাননি, তৃতীয়বার পিতা ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে বললেন যে তোমাকে যমকে দিলাম। এটা ঠিকই যে যমকে দেওয়ার অভিপ্রায় নিয়ে পিতা এ কথা বলেননি, কিন্তু আমরা তো অনেক সময় ক্রোধবশত বা নানা আবেগের দ্বারা তারিতে অনেক সময় অনেক কথা বলি যেটা হয়তো আমরা সত্যি সত্যি চাই না, সত্যি সত্যি আমরা সেই ঘটনা ঘটুক এটা চাই না, কিন্তু অনেক সময় আমরা বলি। ঠিক সেই রকম নচিকেতার পিতা বাজস্ব বস তিনিও নচিকেতাকে রেগে গিয়েই এই কথা বলেছিলেন যে মৃত্যবে ত্বা দদামিতি, আমি তোমাকে মৃত্যুকে দিলাম, মানে যমকে দিলাম। পঞ্চম মন্ত্র, বহু নামেমি প্রথমো বহু নামেমি মধ্যম কিং স্বিদ যমস্য কর্তব্যং ময়ন্মাদ্য করিষ্যতি। নচিকেতার পিতা যখন নচিকেতাকে বললেন যে তোমায় যমকে দিলাম, তখন নচিকেতা কি ভাবলেন? নচিকেতা ভাবছেন যে বহু শিষ্য বা পুত্রের মধ্যে
আমি প্রথম স্বভাবের মানুষ, অথবা আমি মধ্যম স্বভাবের মানুষ। নচিকেতা নিজের সম্বন্ধে ভাবছেন। কাজেই পিতা যখন আমাকে যমের কাছে দেবেন বলেছেন, তাহলে যমের কাছেই আমার যাওয়া উচিত, এবং যমের কাছে গিয়ে আমার কি কর্তব্য সেটাই আমি এখন ভাবব। নচিকেতা বলছেন যে বহু শিষ্য বা পুত্রের মধ্যে আমি প্রথম, মানে এই কথাটা মানে কি? প্রথম কথা, এখানে শিষ্য বা পুত্র এইভাবে বলা হয়েছে, শিষ্যের বিকল্প হচ্ছে পুত্র। আমাদের দেশে পুত্র শব্দটার যে ব্যুৎপত্তিগত অর্থ করা হয়েছে সেটা শুধু শুধু জন্ম দেওয়া নয়। পুত্র কথাটা মানে হচ্ছে পিতু প্রার্থনা পূর্যতে ইতি পুত্র, যে পিতার প্রার্থনা পূরণ করেন তিনিই হচ্ছেন পুত্র। কেমন? আর শিষ্য যেহেতু গুরুর অনুসরণকারী, গুরুর উপদেশ অনুযায়ী চলেন, তাই গুরুও এই শিষ্য এক অর্থে পুত্র, প্রার্থনা পূরণ করেন, গুরুর প্রার্থনা পূরণ করেন। তাই শিষ্য এবং পুত্র এই দুটি শব্দ এখানে বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন এই বহু শিষ্য বা পুত্রের মধ্যে আমি প্রথম, মানে মুখ্য স্বভাবের, অথবা আমি মধ্যম স্বভাবের, এই কথাটা নচিকেতা বলেছে। এর মানে কি? এই প্রথম স্বভাব বা মধ্যম স্বভাব কথাটা মানে কি? শিষ্য বা পুত্র যাই বলো না কেন, তিন প্রকারের। যিনি গুরুর অভিপ্রায় বুঝে গুরুর আদেশ ব্যতীতই যিনি গুরু সেবা করেন, তারাই হচ্ছে উত্তম বা প্রথম শ্রেণীর শিষ্য। অর্থাৎ যে শিষ্য গুরুর আদেশের অপেক্ষা না করে গুরুর অভিপ্রায়, গুরুর লক্ষ্য, গুরুর উদ্দেশ্য বুঝে তদনুযায়ী কাজ করেন, তিনি হচ্ছেন প্রথম শিষ্য, প্রথম স্বভাবের শিষ্য। আর যিনি গুরুর আদেশের অপেক্ষায় থেকে গুরুর আদেশ শ্রবণ করে তদ অনুযায়ী কার্য করেন, তাকে বলা হয় মধ্যম শিষ্য। ঠিক আছে? আর যিনি গুরুর আদেশ সত্ত্বেও তদ অনুকূল কার্যে প্রবৃত্ত হন না, তাকে বলা হয় অধম শিষ্য। ঠিক আছে? এবার নচিকেতা ভাবছেন নিজের মনে যে তিনি আর যাই হোক অধম শিষ্য নন। তিনি তার পিতার যে আদেশ, সেই আদেশ উল্লঙ্ঘন করেন না। তিনি হয় প্রথম বা উত্তম শিষ্য, অর্থাৎ পিতার আদেশের অপেক্ষা না করেই পিতার অভিপ্রায় বুঝেই তিনি কাজ করেন, তদনুকূল কাজ করেন, অথবা পিতার আদেশ শোনার পর সেই আদেশ অনুযায়ী তিনি কাজ করেন, অথবা তিনি মধ্যম শিষ্য। তিনি অধম নন। কেমন? কাজেই তাহলে যদি নচিকেতা নিজেকে প্রথম বা উত্তম অথবা মধ্যম শ্রেণীর শিষ্য বলে দাবি করেন, তাহলে তার লক্ষ্য কি হওয়া উচিত? তার লক্ষ্য হওয়া উচিত যে পিতা যে বাক্য বলেছেন সেই বাক্য যেন সত্য হয়। পিতা কি বলেছেন? তোমাকে যমকে দিলাম। তাহলে এই বাক্য যাতে সত্য হয়, পিতার এই বাক্য যাতে ব্যর্থ না হয়, পিতার বাক্য শ্রবণ করার পর
নচিকেতা তদ অনুকূল কাজ তাই তাকে করতে হবে, কেন তিনি প্রথম শিষ্য না হলেও, উত্তম শিষ্য না হলেও তিনি অন্তত মধ্যম শিষ্য। আর মধ্যম শিষ্য মানে গুরুর আদেশ শ্রবণ করে তদ অনুযায়ী তদ অনুকূল কাজ করা। তাহলে পিতা কি বলেছেন, তোমাকে যমকে দিলাম, তাহলে মধ্যম শিষ্যের বা কি করা উচিত, সেই বাক্যটি যদি সত্য হয় তার জন্য চেষ্টা করা উচিত, অর্থাৎ যমের কাছে যাওয়া উচিত। যদি তিনি না যান তাহলে কি হবে, পিতার বাক্য তাহলে সত্য রূপে পরিগণিত হবে না। কেমন? 6 নম্বর মন্ত্র। अनुपश्य यथा पूर्वे प्रतिपश्य तथा परे सस्यम इव मर्त्यः पच्यते सस्यम इवा जायते पुनः। অতীতে পূর্বপুরুষগণ, পিতৃপুরুষগণ যেরকম আচরণ করতেন সেই রকম আলোচনা করার কথা বলা হচ্ছে। বর্তমানে সাধু মহাত্মারা যেরকম আলোচনা করেন সেই রকম আলোচনা করার কথা বলা হচ্ছে। কেন? মানুষ কিরকম, শস্যের মতো সে জন্মায়, আবার শস্যের মতো তার মৃত্যু হয়। এই কথাগুলি নচিকেতা ভাবছেন আর বলছেন পিতাকে। নচিকেতা জানেন যে পিতা ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে তাকে এই কথা বলেছেন যে তোমাকে যমকে দিলাম, কিন্তু ক্রোধবশতই হোক আর বিদ্রুপ করেই হোক, পিতা যখন এই বাক্য বলেছেন তখন পিতার বাক্য যাতে সত্য হয় সেটা দেখা কার কর্তব্য? পুত্রের কর্তব্য, নচিকেতার কর্তব্য। কাজেই যদিও নচিকেতা এটা জানেন যে পিতা ক্রুদ্ধ হয়েই তাকে বলেছেন যে তোমাকে যমকে দিলাম, কিন্তু এই বাক্য যাতে মিথ্যা না হয় সেটাই চেষ্টা করা উচিত নচিকেতার। পিতা ক্রোধবশত এই কথাটা বলার পর তার নিজের মধ্যে অনুশোচনা হচ্ছিল যে আমি কি বললাম আমার পুত্রকে যে তোমাকে যমকে দিলাম। এরকম যখন অনুশোচনা করছেন পিতা, তখন সেই পিতার কাছে গিয়ে নচিকেতা বলতে লাগলেন। কি বললেন? নচিকেতা বললেন, আপনি অনুশোচনা করবেন না। আপনার পূর্বপুরুষগণ, পিতৃপুরুষগণ কিরকম আচরণ করেছিলেন সে কথা স্মরণ করুন, আর বর্তমানে সাধু সন্ত মহাত্মা যারা আছেন তারা কিরকম আচরণ করছেন সে কথা স্মরণ করুন। তারা কেউই কিন্তু অসত্য আচরণ করেননি, তাদের কোনো বাক্য কখনো মিথ্যা হয়নি। কাজেই যখন আপনি বলেছেন, সেটা ক্রোধবশতই হোক আর বিদ্রুপ করেই হোক, যে তোমাকে যমকে দিলাম, তখন আপনি আপনার সত্য পালন করুন। নচিকেতা বলছেন তার পিতাকে, অর্থাৎ সত্য সত্যই আমাকে আপনি যমের কাছে পাঠিয়ে দিন, তবেই তো আপনার বাক্য সত্য হবে। এবং ভেবে দেখুন, নচিকেতা বলছেন যে আপনার যারা পূর্বপুরুষ তারা কোনোদিন কেউ মিথ্যা আচরণ করেনি, কোনোদিন কেউ মিথ্যা কথা বলেনি। বর্তমান কালেও সাধু মহাত্মারা কখনো মিথ্যা কথা বলেন না। কাজে আপনারও তাদের কথা স্মরণ করে মিথ্যা বাক্য বলা উচিত নয়। কাজে আপনি যে বাক্য বলেছেন সেই বাক্যটা যাতে সত্য হয় সেই চেষ্টাই আপনার করা উচিত। সে কারণেই আপনি আমাকে যমের কাছে পাঠিয়ে দিন, তবেই তো আপনার যে উচ্চারিত বাক্য যে তোমায় যমকে দিলাম এই বাক্যটি সত্য বলে পরিগণিত হবে।
আজকে এই পর্যন্ত থাক।